হবিগঞ্জের আবহাওয়ার পরিস্থিতি আমরা জানবো। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। হাওরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং হবিগঞ্জেও কি শ্রমিক সংকট রয়েছে কিনা, নতুন করে কোনো ফসলের জমি তলিয়েছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। গতকাল রাত থেকেই বৃষ্টিপাত হচ্ছে এবং বেশ মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। কিছুক্ষণ আগে এইমাত্র বৃষ্টি কিছুটা থামলো। আর হাওরের যে বিষয়টি বল, যেহেতু এখনো অনবরত বৃষ্টিপাত রয়েছে, হাওরে আসলে পানির কমার এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। পানি ধীরে ধীরে আসলে বাড়ছে এবং এইভাবে যদি বাড়তে থাকে আসলে ধানের এখন পর্যন্ত হাওরের যে সমস্ত জমির ধান কাটা সম্ভব হয়নি সেগুলো আসলে উদ্ধার করা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কৃষকরা আসলে তাদের পরিবারের যতজন সদস্য, সবচেয়ে ছোট সদস্যকে নিয়েও সবাই আসলে হাওরে রয়েছেন, কারণ এখানে শ্রমিক সংকট খুবই চরম। এবং যেহেতু দীর্ঘদিন ধরে যান্ত্রিক উপায়ে ধান কাটা হচ্ছিল, হঠাৎ করে এই পানি আসায় অকাল প্লাবনে তারা আসলে দিশেহারা হয়ে পড়েছেন এবং শ্রমিক কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। কিছু কিছু জায়গায় শ্রমিক যাও পাওয়া যাচ্ছে, তাও আসলে এত বেশি দাম, সেইটি দিয়ে আসলে সব জায়গায় শ্রমিক মেলানো যাচ্ছে না, যে কারণে কৃষকের যে দুর্ভোগ সেটি আসলে চরমে আকার। ধানগুলো তারা হাওর থেকে কেটে আনছেন অনেক কষ্ট করে, সেগুলো আসলে বৃষ্টির অভাবে শুকানো, যে কারণে সেই ধানগুলো নষ্ট হচ্ছে। এবং যদি এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে আসলে তারা অনেক কষ্ট করে কেটে এনেছেন সেগুলো থেকেও আসলে কোনো সুফল পাবেন না। দেখতে পাচ্ছেন যে হাওর থেকে ধান কেটে নৌকার মাধ্যমে কৃষকরা পাড়ে নিয়ে আসছেন। সেগুলো যতটা সম্ভব পুরোপুরি যদি পাকা নাও হয়, আধা পাকা হলেও সেগুলো তারা নিয়ে আসছেন। তো সবকিছু মিলিয়ে আসলে হাওর অঞ্চলের মানুষ খুব একটা ভালো নেই। এখানকার মানুষ যারা আছেন প্রত্যেকেই তারা খুব দুর্ভোগে রয়েছেন, শ্রমিক সংকট রয়েছে, আবহাওয়া প্রতিকূলে, সবকিছু মিলিয়ে আসলে হাওর অঞ্চলের মানুষের অবস্থা দুর্বিষহ। মারফি।